আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম। সেই ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করেছে তার পরিবার। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার ছেলে আবু সাইদ চৌধুরী হিমু। তিনি বলেন, 2010 সালের জুলাই মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করা হলে পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন আদালত, কিন্তু আদালতের সে নির্দেশ আর কার্যকর হয়নি। পরিবারের অভিযোগ, 2010 সালের 20 জুন র্যাব সদর দফতর বিল্লালকে তাদের জিম্মায় নিয়ে যায়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরও প্রায় 18 জন। এটা আপনারা জানতে পারবেন পত্রিকা মারফত। উনি 2010 সালের 25 জুন ইন্দিরা রোড কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে নিখোঁজের পর আজ অবধি গুম অবস্থায় আছেন।